আসসালামু আলাইকুম। স্বদেশে আপনাদের সবাইকে স্বাগতম। ভারত এবং পাকিস্তানের যুদ্ধ আমাদের অর্থনীতির উপর কতটা প্রভাব পড়েছে, কিংবা একটি দেশের যুদ্ধ হওয়ার পরে প্রতিবেশী দেশের উপরে কি ধরনের অর্থনৈতিক প্রভাব পড়ে সেই বিষয়ে আজকে কথা বলবো। সুপ্রিয় দর্শক, আপনারা সবাই জানেন আমাদের শেয়ার বাজার 5 আগস্টের পর পরিবর্তনের পর থেকে কিন্তু নিম্ন গতিতে আছে, অর্থাৎ পতনের পর পতন হচ্ছে। এবং গত এপ্রিল মাসে যদি আমরা রেকর্ড দেখি, তাহলে পুরো এপ্রিল মাসে প্রায় 17,000 কোটি টাকা শেয়ার বাজার থেকে উধাও হয়ে গেছে। এবং বিগত 7 মাসে যদি আমরা রেকর্ডের দিকে তাকাই, তাহলে দেখতে পাবো সেটা কিন্তু প্রায় 30,000 কোটি টাকার মতো। এত পরিমাণ টাকা ফল করার কারণে আমাদের অর্থনীতিতে কি প্রভাব পড়বে এখনো যদি আমরা বুঝতে না পারি, অল্প কিছুদিনের মধ্যে কিন্তু আমরা সেটা অনুধাবন করতে পারবো। সুপ্রিয় দর্শক, ভারত এবং পাকিস্তানের যুদ্ধ হই হই করতে করতে অবশেষে 7 মে কিন্তু ভারত পাকিস্তানে আক্রমণ করে বসে। এবং গত 9 তারিখ পাকিস্তান আবার ভারতের উপর আক্রমণ করে, যে কারণে একদিনেই ভারতের অর্থনীতিতে একটি বিশাল ধস নামে এবং তাদের রুপির দাম আনুপাতিক হারে অনেক কমে যায়। সবচেয়ে বড় যে প্রভাবটা পড়ে, কিংবা যেটা আমরা আজ করতে পারি, সেটা হলো 9 মে 2025 বাংলাদেশের শেয়ার বাজার প্রায় একদিনে 10,000 কোটি টাকা উধাও হয়ে যায়। আঞ্চলিক যুদ্ধ কিংবা প্রতিবেশী রাষ্ট্রের যুদ্ধ তার পার্শ্ববর্তী রাষ্ট্রের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ। আর যেহেতু আমাদের অর্থনীতি এখন খুবই নড়বড়ে অবস্থা আছে, এই অবস্থায় আমাদের শেয়ার বাজারগুলো ধ্বংস হয়ে যাচ্ছে, আমাদের ব্যাংকগুলো কিন্তু ভঙ্গুর। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে 5 আগস্টের আগে যেভাবে ডলারের দাম বৃদ্ধি হইতেছিল, ঠিক সেভাবে 5 আগস্টের পরও কিন্তু লাগামহীনভাবে ডলারের দাম, স্বর্ণের দাম ঊর্ধ্বগতি হচ্ছে। এবং এটি কিন্তু আমাদের মূল্যস্ফীতির একটি অনেক বড় লাল সংকেত, যেটা আমাদের অর্থনীতির উপরে অনেক বড় প্রভাব ফেলবে। সুপ্রিয় দর্শক, ভারত এবং পাকিস্তানের এই যুদ্ধ, যদিও ভারত এবং পাকিস্তান কে জয় কে পরাজয় হচ্ছে এটার উপরে ডিপেন্ড করে আমাদের অর্থনীতি চলে না, কিন্তু ভারতের যদি অর্থনীতি ধস হয়, সেই ধসের ধাক্কা কিন্তু উপমহাদেশে অর্থাৎ এশিয়ার প্রত্যেকটা দেশের উপরে পড়বে, কারণ ভারত একটি অনেক বড় অর্থশীল রাষ্ট্র। আর ভারতের যদি অর্থনীতি ধস নামে, সেখানে সবচেয়ে বেশি প্রভাব পড়বে বাংলাদেশের উপরে। দেখুন, মায়ানমারে আজকে প্রায় 3 বছর যাবৎ তাদের গৃহযুদ্ধ চলতেছে, এবং সেই প্রভাবে মায়ানমার থেকে প্রায় 12 থেকে 14 লক্ষ রোহিঙ্গা বাংলাদেশে প্রবেশ করছে, যারা এখন পর্যন্ত শরণার্থী হিসেবে আছে। এবং প্রতিনিয়ত কিন্তু অবাধে মায়ানমারের এই আরাকানের যে রোহিঙ্গারা আছে তারা বাংলাদেশে অবস্থান করছে। এটা কিন্তু আমাদের অর্থনৈতিক ভঙ্গুর অর্থনীতিদের উপরে কিন্তু একটা বিষ পড়া হয়ে আছে। এর উপরে যদি ভারতের অর্থনীতি খারাপ হয়, সেই অর্থনীতির ধাক্কা আমাদের অর্থনীতির উপরে লাগবে। এতে করে যেটা হবে, আমাদের অর্থনীতি আরো মন্দা হবে, আমাদের মূল্যস্ফীতি বেড়ে যাবে, মানুষের দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাবে। এখন আমাদের দেখার বিষয় যে আমাদের যারা সরকারের ক্ষমতায় আছে, তারা আমাদের এই মূল্যস্ফীতি, আমাদের শেয়ার বাজার কিংবা আঞ্চলিক এই ধরনের সমস্যার ক্ষেত্রে কতটুকু নিরপেক্ষ থেকে নিজেদের অর্থনীতি পুনরুদ্ধার করে, সেদিকে আমরা তাকিয়ে থাকবো। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।